আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি সকালের খাবার থেকে স্টার্ট করছি। এখানে ছেলের জন্য ভাত বেড়ে নিছি আর ডিম পোচ করতেছি। আমার ছেলে ভাজা ডিম খেতে চায় না, ডিম পোচটা খুব পছন্দ করে। রুটি দিয়েও খেলেও খুব পছন্দ করে, ভাত দিয়েও খেতেও খুব পছন্দ করে। তারপরে এখানে আমি কারেন্ট নাই, তো এই জন্য আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। আর ওখানে দেখেন গার্মেন্টসে জানাটা চলে, ভীষণ ভীষণ খারাপ লাগতেছে। এত শব্দ হয় গার্মেন্টসে এই জানাটাটা চললে। যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য তাদেরকে বলতেছি একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর সবাইকে বলবো নতুন এবং পুরাতন টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ। টেনে টেনে ভিডিও দেখলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, প্লিজ আমার চ্যানেলের ক্ষতি হবে। তারপরে যে ছেলে খাবারটা খেয়ে এই যে রেডি হয়ে গেল। আজকে আপনাদের সাথে আমার একটা কথা শেয়ার করব। কথাটা হলো, আমার এই যে একটাই ছেলে আর আমার হাজবেন্ডের আর আমার ছেলেটার ছোট ছোট স্বপ্নগুলো আছে না, আমার মনে ভিতরে এত ইচ্ছা, এত মানে খুব খুব ইচ্ছা আমার ওদের স্বপ্নগুলা মানে পূরণ করার জন্য। আমার খুব ইচ্ছা, আল্লাহ চাইলে হইতেও পারে আমি ইচ্ছাগুলো পূরণ করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার হাজবেন্ডের আর ছেলের ইচ্ছাগুলো পূরণ করতে পারি। দুপুরের জন্য ভাত বসায়া দিয়েছি, আমার ছেলেকে স্কুলে পাঠাই দিয়া ছেলের আব্বু নিয়ে গেল। ভাতে বলক এসে গেছে। আর এখানে গরম পানি, আমার হাজবেন্ড এসে তারপর গোসল করবে। আমার হাজবেন্ডের আবার বেশি শীত, শীত না আসতে শীত পড়ে গেছে তার কাছে। আমার কাছে অতটা শীত লাগে না। এই যে ভাতে বলক আসছে। আমার ছেলের কাছেও বেশি শীত, শীত না আসা এখনও কি ভালো করে শীত আসছে? শীত আসে না, তার আগে ওদের কাছে নাকি অনেক শীত লাগে। আমি পুরো শীতে আমি এভাবে আমার কাছে মনে হচ্ছে শীত শীত বেশি একটা নেই। যত শীত থাকুক আমার কাছে মনে হয় না বেশি একটা শীত। মুরগি মাংস রান্না করতেছি। একটু মুরগি মাংস ছিল ফ্রিজে, আরও জল আর একটু টানাবো, আর একটু শুকিয়ে নেব। প্রায় রান্না শেষ পর্যায়ে। মাংস রান্না শেষ, এখন এই যে পাতাকপি ভাজি করতেছি। পাতাকপি ভাজিটা এই শীতে দুইবার খাওয়া হচ্ছে আমাদের, এই শীতে দুইবার খাওয়া হলো, তাও আবার একটারে দুই ভাগ করে। আমি মানে যে কোনো রান্না কম কম রান্না করতে পছন্দ করি। একটারে আমি দুই ভাগ করছি একটা পাতাকপি। অনেকে বাঁধাকপি বলে, অনেকে পাতাকপি বলে, আমি দুইটাই বলি বাঁধাকপি। ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা দিতে পারলাম না। ও টমেটো দিতে মনে ছিল না, টমেটো দিতে হবে, আর একটু কমিয়ে তারপরে টমেটো দিয়ে দেব। টমেটো দিলে মজা লাগে।
কাঁচা টমেটোও দিয়ে দিছি, পাতনা করা টমেটোও দিয়ে দিলাম, দুইটাই মিশিয়ে দিয়ে দিলাম। আর ভাজি হইতে হইতে আরও কমে যাবে, অনেকটা কমে গেছে। আমার ছোলাটার অনেক শব্দ হইতেছে। এই যে মাংস তরকারি আর একটা পাতিলে ঢেলে রেখে দিলাম। এই তো আমরা এখন এইখানে দুপুরে খাবার খেতে বসলাম। আজকে দুপুরে মুরগি মাংস, পাতাকপি, কে কি বলে জানি না, কেউ বলে পাতাকপি, কেউ বলে বাঁধাকপি। এই যে মুরগি মাংস আর এখানে ডাল। এই ডালগুলো কালকে একটুকুই রয়ে গেছিল, পরে আমি গরম করে বাটিতে বেড়ে রেখেছি, ঘন হয়ে গেছে গরম করতে করতে। কালকে সারাদিনও মিনি আসা নাই, আজকে সারাদিনও মিনি আসা নাই। একজনে কমেন্ট করছে, মানে মিনি কোথায়, মিনিরে দেখা যায় না যে। তোমারও তো আবার শীতে বেশি কামড় দিয়ে ধরে। আমার কাছে শীতকাল যে মনেই হয় না, আমার কেমন জানি গরম গরম লাগতেছে। তোমার মতন আবার ফাহিমও এরকম হয়েছে। আমি শীতও সহ্য করতে পারি এবং গরমও সহ্য করতে পারি। অতিরিক্ত অনেকে আছে না, অতিরিক্ত গরমও একেবারে সহ্য করতে পারে না, ধৈর্য ধরতে পারে না। আমি সেটাও পারি। আবার অতিরিক্ত শীতও আমি ধৈর্য ধরতে পারি, সহ্য করতে পারি। আমার শীতের পোশাকও আমি না পরে থাকতে পারবো। আমি পারি, আল্লাহ সে আমার ক্ষমতা দিছি। মিনি তো আসে নাই, আসলে তো এই যে মুরগি মাংস দিতে পারতাম, খেতে পারতো। ও আসে নাই, কি করব। আজকে ফজরের নামাজ দেখো না? ফজর উক্ত যে গেছো, দেখো নাই রাস্তায়? আমার এই ভিডিওটা বিকালের দিকে বা সন্ধ্যার আগ দিয়া, এখানে আমি কিছু শুকনা কাপড় শুকাইছিল তো বারান্দা থেকে নিয়ে এসে তারপর বাস করে এখন আলমারিতে রেখে দেব। আর দেখেন আমার ছেলেটা ক্যামেরা ধরছে, শুধু লাড়ালাড়ি করতেছে। আমার ছেলে ক্যামেরা ধরতে জানে না, ধরলে না কেমন জানি লাড়ালাড়ি করে, ভালোই হয় না ভিডিওগুলা। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তারপরে যে কাপড়গুলো বাস করে, তারপর কাপড় বলতে কি আমার হাজব্যান্ডের গেঞ্জি, আমার ছেলের গেঞ্জি, এগুলা শুকাইছে বারান্দা থেকে নিয়ে এসে তারপরে আমি আলমারিতে রেখে একটু বারান্দায় গেলাম বিকেলের দিকে। এটা বিকেল না, এটা সন্ধ্যার আগ দিয়ে, মানে আজানের ওয়াক্ত হয়েছে তখন। এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার ছেলে গল্প করতেছিলাম। ওই মুহূর্তে আজান দিবে সময় হয়ে গেছে। আমার ছেলেরে বলতেছি নামাজে যাবে, আবার আমার ছেলে নামাজে যাওয়ার জন্য ওযু বানাবে। এখানে দেখেন আমার এই গাছটা লতার মতন হয়ে যাচ্ছে, মানে আগে ছোট ছিল, এখন দিন দিন বড় হয়ে এক ধরনের লতার মতন হচ্ছে। আমি এটা নিয়ে কথা বলতেছি আমার ছেলের সাথে, আর ধরে দেখতেছি শুকনা কোনো পাতা আছে কিনা। আমার বারান্দা গাছগুলো দেখেন, মানে এত ধুলা বসে বলার বাইরে। আমাদের রাস্তার সাইডে বাসা তো, এই জন্যে।
এই ভিডিওটা আমার রাত্রের ভিডিও। রাত্রে একটু চা বানাচ্ছি, দুধ চুলায় দিয়েছি। ভিডিওটা এখানে শেষ করে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকে একটু বাইরে কুয়াশা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ভাব।